গভীর জঙ্গলে এক রাজহাঁস ও তার ছানাদের নিয়ে থাকতো। রাজহাঁসটি ছিল খুব সহজ সরল। দিনে সে তার ছানাদের নিয়ে চড়িয়ে বেড়াতো, আর সন্ধ্যা হলেই তার ছানাদের নিয়ে সেই বড় আম গাছের নিচে এসে থাকতো। আম গাছটা সেই বছরে অনেক আম ধরেছিল, আর কিছু কিছু আম পেকেও গিয়েছিল। একদিন রাতে রাজহাঁস যখন ছানাদের নিয়ে ঘুমাচ্ছিল, তখনই হঠাৎ করে একটা পাকা আম রাজহাঁসের মাথায় এসে পড়ল। বেচারা রাজহাঁস তখনই মারা গেল। ওই আমটা মায়ের মাথায় পড়ার কারণে মা আর দুনিয়াতে নেই। মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। এটা তুমি কি বলছো ভাই? রাজহাঁস মরে যাওয়ায় তার ছানারা অনেক কান্নাকাটি করলো, আর তাকে কিভাবে দাফন করবে সে বিষয়ে বনের অন্য পশু পাখিদের সাথে আলাপ করবে বলে ভাবলো। ভাই, মাকে দাফন করার জন্য আমাদের অন্য পশু পাখিদের সাহায্য প্রয়োজন। তুমি ঠিক বলেছ। আমি যে হরিণের কাছে আর এ বিষয়ে কি করা যায় তার পরামর্শ নিয়ে আসি। তাই রাজহাঁসের এক ছানা প্রথমে গিয়ে পৌঁছালো এক হরিণের কাছে। সে গিয়ে হরিণকে সব কথা জানালো, কিন্তু এ বিষয়ে হরিণ কিছুই জানার ছিল না। তাই সে কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল। তারপর রাজহাঁসের ছানা গিয়ে পৌঁছালো এক ভাল্লুকের কাছে, কিন্তু ভাল্লুক যা কথা বলল তার ছোট্ট ছানার মনে ধরল না, আর তাই সে সেখান থেকে ফিরে আসলো আর শেষে গিয়ে পৌঁছালো এক শিয়ালের কাছে। এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটা তো আমাদের বাঘ হাতের খেলা। তুই সবকিছু আমার উপর ছেড়ে দে, আমি সব ঠিক করে দেবো। তোদের এ বিষয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তুমি সত্যি বলছো বাবা? তুমি সবকিছু করে দেবে তো? আমরা তো এখনো অনেক ছোট, এ বিষয়ে আমরা কিছুই জানি না। তুই এত ব্যস্ত হোস না, সব কাজ আমি করে দেবো। ও মামা, আমরা তাহলে তোমার ভরসায় থাকলাম। আর তখন শিয়াল রাজহাঁসকে মুখে নিয়ে সেখান থেকে চলে গেল। সে একটা নির্জন জায়গায় গিয়ে হাঁসকে কবর দেওয়া তো দূরের কথা, সে রাজহাঁসকে চুপচাপ খেয়ে নিল। আর রাজহাঁসের ছানাদের বলল যে তাদের মাকে কবর দিয়ে এসেছে। বাচ্চারা, তোমাদের মাকে এইমাত্র খবর নিয়ে আসলাম। আজ থেকে তোমরা আমার ছানা। এখন থেকে তোমরা আমার সাথে আমার গুহাতেই থাকবে। শিয়ালের এই কথা শুনে একটা ছানার খুব সন্দেহ হলো। সে শিয়ালের কথায় কোনোভাবেই রাজি হলো না। না মামা, মানেই তো কি হয়েছে? আমরা ভাই বোন নিয়ে একসাথে থাকতে পারবো। আচ্ছা ছানারা, তোমরা আজ রাতে কোথায় ঘুমাবে? আমরা ঝোপের আড়ালে থাকবো, বেলগাছের নিচে। আর কোথায়? হা 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 হা। ঠিক আছে ছানারা, তোমরা সেখানেই থাকো। আমি রাতে তোমাদের দেখতে আসবো। তোমরা আমাকে ভয় পেও না। কি জানি তোমাদের মা আবার রাতে ভূত হয়ে আসে নাকি। আমি যাচ্ছি। ঠিক আছে। শিয়াল সেখান থেকে চলে গেল, আর রাজহাঁসের ছানাদের শিয়ালের সন্দেহের সৃষ্টি হলো। শোনো, শিয়াল মামার উপর কেউ বিশ্বাস করো না। সে যেসব কথা বলছে সবই মিথ্যে। সে আমাদের মাকে সত্যি কবর দিয়েছে কিনা এ বিষয়ে আমাদের সন্দেহ হয়। আজ রাতে আমরা সবাই গুহার ভিতরে থাকবো, যাতে শিয়াল মামা বুঝতে না পারে আমরা কোথায়। বড় ভাইয়ের কথা মতো সব ছানারা গুহার ভেতরে আশ্রয় নিল। শিয়াল রাতে আম গাছের ওখানে আসলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। শিয়াল ছানাদের না পেয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে শিয়াল আম গাছের নিচে আসলো, আর দেখলো রাজহাঁসের ছানারা সেখানেই আছে। আরে ছানারা, কাল রাতে তোমরা কোথায় গিয়েছিলে? আমি কাল রাতে এসেছিলাম, আর তোমাদের আম গাছের নিচে তো দেখিনি। মামা, আমরা তো গুহার ভেতরেই ছিলাম, তাই আমরা বুঝতেই পারিনি যে তুমি এসেছিলে। মা আমারা ছানারা কত না
কষ্টে আছে। ছানারা না কতই না হিনস্তানি হচ্ছে। না, কেন তোমাদের এমন শাস্তি দিল কে জানে। বাদ দাও মামা, সবই আমাদের ভাগ্যের লিখন। তোমরা ভয় পেও না, আমি সবসময় তোমাদের সাথেই আছি, বুঝেছ? আমি যাচ্ছি, রাতে আবার আসবো। না মামা, তার প্রয়োজন নেই, আমি সবকিছু সামলে নেব। এই কথা বলে এই কথা বললে কি আর হয়? আমি তোমাদের দেখতে আসবো না? শিয়ালের এমন আচরণে রাজহাঁসের ছানার সন্দেহ বিশ্বাস বদলে গেল। সে তার ভাই বোনদের নিয়ে আজ ঝোপের ভিতর থাকবে বলে ঠিক করলো। রাতে শিয়াল আসলো, সে রাজহাঁসের ছানাদের খাবে বলে সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। অবশেষে পরদিন সকালে এসে ছানাদের জালে আটকে মুখে করে নিয়ে গেল। জালের ভেতরে ছানারা খুব ভয় পেয়ে গেল। আজ আমাদের শেষ সময়, আজই আমাদের খেয়ে নেবে। ভয় পেও না, কিছুই হবে না আমাদের। শিয়াল ছানাদের নিয়ে বনের বাইরে চলে গেল, আর সে একটা বিলে পৌঁছে গেল। বিলের মধ্যে ছিল ছোট্ট একটা খাল, সেখানে ছিল চোরাবালি। আস্তে আস্তে যাও মামা, আস্তে আস্তে যাও, আর তা না হলে পা পিছলে পড়ে যাবে। আর কাদায় পা একবার আটকে গেলে উঠতে পারবে না, তলিয়ে যাবে কিন্তু। সত্যি সত্যি তাই হলো, শিয়াল চোরাবালিতে আটকে গেল আর উঠতে পারলো না। তখন ছানারা সেখান থেকে বেরিয়ে চলে গেল। লোভে পড়ে লোভী শিয়ালের প্রাণ নাশ হলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সময় এক জঙ্গলে এক বাঘ থাকতো। তাকে দেখলেই জঙ্গলে সব পশুরা ভয়ে পালিয়ে যেত, কিন্তু সেই বাঘটা ছিল অনেক সহজ সরল ও বোকা স্বভাবে। সে অন্যান্য বাঘের মতো কোনো পশুকে শিকার করত না। বাঘ সবসময় চাইতো অন্য পশুদের সাথে বন্ধুত্ব করতে। একদিন বাঘ বনের ভেতর দিয়ে হাঁটছিল। বাঘ কিছু পথ হাঁটার পর সে দূরে এক হরিণকে ঘাস খেতে দেখলো। হরিণ বাঘকে দেখে তার প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দৌড় লাগালো। তখন বাঘ বলল, যাক বাবা, আমি আবার ওই হরিণের কি ক্ষতি করলাম? সবাই আমাকে দেখলেই এভাবে দৌড়ে পালায় কেন? কিছুই তো বুঝলাম না। আমি তো কোনো পশুকে খাওয়ার জন্য শিকার করি না, তাহলে ওরা আমাকে দেখলে পালায় কেন? এই কথা বলে বাঘ সেখান থেকে চলে গেল। পরদিন একই জায়গায় সেই হরিণের সাথে বাঘের আবার দেখা হলো। হরিণ প্রাণের ভয়ে দিল এক দৌড়। বাঘও তার পিছু পিছু দৌড়াতে লাগলো। দাঁড়াও দাঁড়াও বলছি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমাকে ভয় পেও না, একটু দাঁড়াও দাঁড়াও বলছি। কি বলবে বলো? তোমার সাথে আমার কোনো কথা নেই, আমি তোমার কোনো শিকার হতে চাই না। বিশ্বাস করো, তোমাকে আমি স্বীকার করব না। আমি তোমার বন্ধু হতে চাই, বিশ্বাস করো। তোমাকে বিশ্বাস করলে আমারই ক্ষতি। আমাকে ভুলিয়ে ভালিয়ে আমার ঘাড় মটকাবে। আমার কোনো বন্ধু লাগবে না, ভালো থেকো, বিদায়। এই কথা বলে হরিণ জঙ্গলের ভিতর পালিয়ে গেল। পরদিন সকালে হরিণ তার ডেরা থেকে বের হয়ে দেখলো তার ঘরের সামনে সেই বাঘ এসে দাঁড়িয়ে আছে। এই, তুমি এই ডেরা পর্যন্ত এসেছো? তোমার আসলে কি চাই বলো তো? তুমি আমার পেছনে লেগেছো কেন? বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। আমি তোমার বন্ধু হতে চাই। এই জঙ্গলে আমার কোনো বন্ধু নেই, সবাই আমাকে দেখলেই পালিয়ে যায়। কেন ভাই, আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমি তো এখন পর্যন্ত কোনো পশুকে শিকার বানাইনি, তাহলে সবাই কেন আমাকে দেখলে এত ভয় পায়? বিশ্বাস করো হরিণ, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমার বন্ধু হয়ে থাকতে চাই। বাঘের এই কথা শুনে হরিণ বুঝতে পারলো যে এই বাঘটা অন্য সব বাঘের মতো না, সে আসলে একটা বোকা বাঘ। তখন হরিণ বাঘকে বলল, ঠিক আছে, আমি তোমার বন্ধু হব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি যদি আমার সেই শর্ত মেনে নাও, তবেই আমি তোমার বন্ধু হব। কি শর্ত বলো? আমি তোমার সব শর্ত শুনতে রাজি আছি। তোমাকে আমি আমার হরিণ সর্দারের কাছে নিয়ে যাব। সে যদি আমাকে অনুমতি দেয়, তবেই তোমার সাথে আমি বন্ধুত্ব করব। তুমি আমাকে যেখানেই নিয়ে যাবে আমি সেখানে যেতেই রাজি, চলো। তাহলে এসো আমার সাথে। কিছু পথ যাওয়ার পর হরিণ বলল, এই তো আমরা চলে এসেছি, তুমি এখানেই দাঁড়াও, আমি আমাদের সর্দারের সাথে কথা বলে আসছি।
এই বলে হরিণ তার সর্দারের সাথে কথা বলার জন্য সেখান থেকে চলে গেল আর গিয়ে বলল, কিরে, এত সকাল সকাল আমার এখানে তুই? কোনো সমস্যা হয়েছে নাকি? না সর্দার, তেমন কোনো বিষয় না। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি জরুরি কথা রে, তাড়াতাড়ি বল। একটা বোকা বাঘ আমার সাথে বন্ধুত্ব করতে চায়। বেশ কিছুদিন ধরে বাঘটা আমার পিছু পিছু ঘুরছে। তার নাকি কোনো বন্ধু নেই, তাই সে আমাকে তার বন্ধু বানাতে চায়। বাঘ আবার কখনো বোকা হয় নাকি? সর্দার, তার কথাবার্তায় মনে হলো সে প্রচন্ড বোকা। শোন, সে তোকে ভুলভাল বুঝিয়ে তার বন্ধুদের কাছে নিয়ে যাবে আর তোকে তারা স্বীকার করতে চাইবে। তাই সে তোর সাথে এত বাহানা করছে। তুই এসব কিছুই বুঝবি না। ওরা খুব চালাক। হয়তো সেই একা একা তোর সাথে লড়াই করতে সাহস করে উঠছে না, তাই তার বন্ধুদের কাছে নিয়ে তোর ঘাড় মটকাবে। বাঘ কখনো বোকা হতে পারে না। সর্দার, তাহলে আমি এখন কি করব? সে ডেরার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে চল, তাকে একটা উচিত শিক্ষা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলেন। এই বলে তারা দুজন ডেরা থেকে বের হলো এবং বলল, কি ব্যাপার, তুমি নাকি ওর সাথে বন্ধুত্ব করতে চাও? হ্যাঁ, আমার কোনো বন্ধু বান্ধব নেই, তাই আমি একজন ভালো বন্ধু বানাতে চাই। বুঝলাম তো। তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে যে বাঘ মহাশয়, তুমি ওর বন্ধু হওয়ার যোগ্য কিনা তার যাচাই করে দেখতে হবে। হ্যাঁ করুন, আমি সব ধরনের পরীক্ষা দিতে রাজি আছি। তাহলে চলো আমার সাথে। তখন হরিণ সর্দার তাদের দুজনকে সঙ্গে নিয়ে বিশাল দুটি পাহাড়ের সামনে গিয়ে হাজির হলো। তখন হরিণ সর্দার বলল, দেখো, ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। তুমি যদি ওই পাহাড় থেকে লাফ দিয়ে এই পাহাড়ে আসতে পারো, তাহলে বুঝবো তুমি সত্যি সত্যি ওর বন্ধু হতে চাও। কি, পারবে তো? হ্যাঁ, আমি পারবো। তাহলে তাড়াতাড়ি যাও, আর দেরি করো না। তখন বাঘ কিছু চিন্তা ভাবনা না করে দৌড়ে সেই পাহাড়ের উপর গিয়ে হাজির হলো আর এক লাফ দিল অন্য পাহাড়ে যাওয়ার জন্য। কিন্তু দুই পাহাড়ের মধ্যে এতটাই দূরত্ব ছিল যে বাঘ অর্ধেকে এসেই নিচে পড়ে গেল। এত উপর থেকে পড়ে বাঘ ভীষণই আঘাত পেল আর সেখানেই প্রাণ হারালো। হায় হায়, এ কি হলো? বাঘ তো সত্যি সত্যি বন্ধুত্ব করতে চেয়েছিল, আমার জন্য তার জীবনটাই চলে গেল। তখন হরিণ সর্দার তার নিজের ভুল বুঝতে পেরে খুবই কষ্ট পেল। সে কাঁদতে শুরু করলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক কাল আগে বিশাল এক জঙ্গলের ভেতর এক গাছের কোটরে একটি হাঁস ও একটি মোরগ থাকতো। ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয়েছে, তাই তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। হাঁসটির নাম ছিল হাসি ও মোরগটির নাম ছিল মলি। কয়েকদিন পর, কি হলো হাসি, আজ দেখছি তুই বসে আছিস। আজকে তুই খাবারের সন্ধানে যাবি না? না রে বলি, আজ আমি যেতে পারবো না। কেন, কি হয়েছে? তোর শরীর টরীর খারাপ হলো নাকি? না রে, তেমন ব্যাপার নয়। তবে গতকাল প্রায় সামান্য একটু আঘাত পেয়েছিলাম, তাই পায়ে একটু ব্যথা করছে। তুই এসব নিয়ে চিন্তা করিস না, সামান্য ব্যথা, ঠিক হয়ে যাবে। কিন্তু তোকে এভাবে একা ফেলে কিভাবে যাই বল? না না, তোকে এসব নিয়ে এত ভাবতে হবে না। তুই একাই যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে, সাবধানে থাকিস তুই। আমি তাড়াতাড়ি ফিরে আসব। অনেক তো খাওয়া হলো, এবার ফিরে যেতে হবে। ওদিকে হাসি না জানি না খেয়ে একা একা কি করছে, ও নিশ্চয় আমার অপেক্ষা করছে। এদিকে এক শিয়াল ঝোপের আড়াল থেকে মোরগকে দেখছিল আর বলছিল, এই তো সুযোগ, আজ দেখছি মলি একা, হাসিটাও সাথে নেই দেখছি, এটাই ভালো সুযোগ। যাই, যাওয়ার সময় হাসির জন্য কয়েকটা শামুক কুড়িয়ে নিয়ে যাব। নিশ্চয় সারাদিন ওর পেটে কোনো দানা পানি পড়েনি। এদিকে শিয়াল ঝোপের আড়াল থেকে বের হয়ে মোরগের কাছে গেল। আরে মলি যে, কেমন আছো? আজ হাসিকে তোমার সাথে দেখছি না, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে বুঝি? তুমি আবার এসেছো? আবার আমাকে খাওয়ার জন্য পথ আটকিয়েছো? রাজামশাই সিংহ যদি জানতে পারেন, তাহলে এবার কিন্তু তিনি তোমাকে ক্ষমা করবেন না। আরে না না, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তোমাকে খাওয়ার জন্য আসিনি। দেখলাম যে হাসি তোমার সাথে নেই,
তাই ভাবলাম তোমাকে একটু জিজ্ঞেস করে নেই। আর সেই দিনের পর থেকে আমি সবার বন্ধু হয়ে গেছি। তুমিও আমাকে বন্ধু ভাবতে পারো। সবাইকে বন্ধু ভাবা যায় না, বন্ধু হতে হলে আগে বিশ্বাস অর্জন করতে হয়। মোরগের কথা শুনে শিয়াল মনে মনে ভাবতে লাগলো, আমাকেও দেখছি তাই করতে হবে। এখানে ওকে খাওয়া যাবে না। আশেপাশে হয়তো অন্যান্য প্রাণী বা ওই সিংহটা থাকতে পারে। কি ফন্দি আটছো তুমি, এবার আমাকে যেতে দাও। না না, তেমন কিছু না, যাব তো অবশ্যই। আচ্ছা, হাসিকে তো দেখছি না। হাসি পায়ে ব্যথা পেয়েছে, তাই আজ সে বের হতে পারেনি। ও, হাসি পায়ে ব্যথা পেয়েছে বুঝি? হায় হায় হায়, ওর জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে মলি। তুমি আমাকে বন্ধু ভাবতে পারো। আমি আর আগের মতোই দুষ্টু নই। যাও তাড়াতাড়ি হাসির কাছে ফিরে যাও। নিশ্চয় ও তোমার জন্য চিন্তা করছে। এই বলে মোরগ সেখান থেকে চলে আসে তাদের বাসায়, আর গিয়ে হাসিকে বলতে থাকে, হাসি, পায়ের ব্যথাটা এখন কেমন? না মলি, ব্যথাটা কমছে বলে মনে হয় না। জানিস হাসি, আজ সেই দুষ্টু শিয়ালের সাথে দেখা হয়েছিল। বলিস কি মলি, ওই দুষ্টু শিয়ালটা তোকে আক্রমণ করেনি তো? না হাসি, মনে হয় শিয়ালটা এখন ভালো হয়ে গেছে। সে আজ আমাকে বন্ধু বলে ডেকেছে, আর জানিস আজও আমাকে আক্রমণও করেনি। সাবধান মলি, তুই ভুল করেও ওই দুষ্টু শিয়ালের কথায় মন গলাস না। আর তোর একা একা খাবারের খোঁজে জঙ্গলের ভিতর যাওয়া নিরাপদ নয়। হাসি, তুই অযথা চিন্তা করছিস, এসব নিয়ে ভাবিস না তো। আর শিয়ালটা যদি আগের মতোই থাকতো, তাহলে সে তো আজই আমাকে আক্রমণ করে খেয়ে ফেলতো। মলি, দুষ্টু জনের মিষ্টি কথা একদিনে তাকে বন্ধু ভাবা যায় না। আমি তোকে আবারও বলছি, ওই দুষ্টু শিয়াল থেকে সাবধান হয়ে যা। পরের দিন সকালবেলা। হাসি, পায়ের ব্যথাটা কি কমেছে? না রে মলি, আজ পায়ের ব্যথাটা আরো বেশি বলে মনে হচ্ছে। তাহলে আজ তো তুই বেরোতে পারবি না। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। আর ফেরার পথে তোর পায়ের ব্যথা সারানোর জন্য জড়িবটি খুঁজে নিয়ে আসবো। যা, তবে ওই দুষ্টু শিয়াল থেকে সাবধান থাকিস। অনেকক্ষণ তো খাওয়া হলো, এবার ফিরে যেতে হবে। যাওয়ার আগে হাসির জন্য জড়িবটি খুঁজে নিয়ে যেতে হবে। কিন্তু ব্যথা সারানোর জড়িবটি আমি কোথায় খুঁজে পাবো? কিছুক্ষণ পর সেখানে শিয়াল চলে আসলো আর মোরগকে বলল, এসব নিয়ে তুমি চিন্তা করো না মলি, এসবের জন্য তো আমি আছি। তুমি আবার এসেছো? হ্যাঁ, বন্ধু যখন হয়েছি, এজন্য বন্ধুর কাছে বারবার আসতে তো হবেই। তবে আমি কিন্তু এখনো তোমাকে বন্ধু ভাবিনি। ভাবনি তাতে কি হয়েছে? ভাববে, সময় তো আর চলে যাচ্ছে না। তবে আমি কিন্তু তোমাদেরকে সব সময় চোখে চোখে রাখবো। চোখে চোখে রাখবে মানে? মানে তোমরা চাও বা না চাও, আমি কিন্তু তোমাদেরকে সাহায্য করব। আর বিপদে সাহায্য করাই তো প্রকৃত বন্ধুর কাজ। না না, তোমার কোনো সাহায্য আমাদের প্রয়োজন নেই। না বললে কি হয়? এই যে দেখো, হাসিটা পায়ের ব্যথায় কি কষ্টই না পাচ্ছে। ওর জন্য জড়িবটি খুঁজতেছো তো? আমি জানি ব্যথা সারানোর জন্য জড়িবটি কোথায় আছে। আমার সাথে চলো, আমি তোমাকে জায়গাটা দেখিয়ে দেব। যতই বলো, বন্ধুর বিপদে বন্ধু তো সাহায্য করবেই, তাই না? তুমি সত্যি বলছো তো? তোমার মনে আবার কুমতলব নেই তো? আরে না না মলি, তুমি আমাকে একবার বিশ্বাস করে তো দেখো, আমি সত্যি সত্যি ভালো হয়ে গেছি। এদিকে হাসির সাথে কথা বলতে আসলো এক কবুতর। কি হলো হাসি বন্ধু, একা একা বসে আছো যে? কি আর করব বন্ধু কবুতর, আজ 2 দিন হলো পায়ে আঘাত পেয়েছি। ও, সেজন্য বুঝি এভাবে একা একা বসে আছো? তা মলিকে তো দেখতে পাচ্ছি না। ও, বুঝেছি, নিশ্চয়ই সে খাবারের খোঁজে বেরিয়েছে বোধহয়। হ্যাঁ, একা একা বের হয়েছে। ওকে নিয়ে আমার ভীষণ দুশ্চিন্তা হয়। আমার পাটা যদি ভালো হয়ে যেত, তাহলে আমরা দুজন একসাথে
খাবারের খোঁজে বের হতাম। ভাই কবুতর, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? বলো হাসি বন্ধু, আমাকে কি করতে হবে? মলি জঙ্গলের ভেতর একা একা খাবারের খোঁজে বের হয়েছে। জঙ্গলের একটা দুষ্ট শিয়াল আমার আর মলির উপর নজর রাখছে। সুযোগ পেলেই আমাদের উপর আক্রমণ করবে। তাই তুমি যদি মলির উপর একটু নজর রাখতে তাহলে খুব ভালো হতো। সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না হাসি বন্ধু, আমি এক্ষুনি যাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলবো, ওই শিয়ালটা যদি মলের আশেপাশে দেখতে পাও তাহলে তাড়াতাড়ি রাজামশাই সিংহকে গিয়ে সংবাদটা দিয়ে আসবে। ঠিক আছে বন্ধু। এদিকে শিয়াল মোরগকে শিকার করার জন্য মোরগের সাথে কথা বলছিল। শোনো মলি, এখান থেকে কিছু দূর গিয়ে একটা ছোট্ট ঝোপের ভিতর ওই ব্যথা সারানোর জন্য গাছটা পাওয়া যাবে। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে জায়গাটা দেখিয়ে দেব। কিন্তু আর কিন্তু কিন্তু নয়, তুমি কি চাও না তোমার বন্ধু হাসি ভালো হয়ে যাক? হ্যাঁ, অবশ্যই চাই। তাহলে আর দেরি করছো কেন, চলো। এদিকে কবুতর এক গাছের ডালে বসে শিয়ালের সব কথা শুনে ফেলেছিল। আর কবুতর তখন বলল, দুষ্ট শিয়ালটা দেখছি মলিকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছে। যাই তাড়াতাড়ি সিংহ মশাইকে গিয়ে খবরটা দিয়ে আসি। এই বলে কবুতর সিংহ রাজার কাছে গেল। সিংহ মশাই, সিংহ মশাই, কি রে কবুতর, কি হয়েছে? এইমাত্র দেখে এলাম জঙ্গলে দুষ্ট শিয়ালটা মলিকে বোকা বানিয়ে জঙ্গলে যেখানে ঝোপঝাপ বেশি সেদিকে নিয়ে যাচ্ছে। কি, ওই শয়তানটার সেদিন শিক্ষা হয়নি বুঝি? আবার মলি ও হাসির দিকে নজর দিয়েছে। আজ ওকে এমন শিক্ষা দেব যে ভুলেও মলিও হাসির দিকে চোখ তুলতে পারবে না। আমাকে তাড়াতাড়ি সেখানে নিয়ে চল। এই বলে সিংহ ও কবুতর শিয়াল ও মোরগের কাছে গেল। আর দেখলো মোরগ শিয়ালের সাথে কথা বলছে। এ তুমি কোথায় নিয়ে এলে? জড়িবটির গাছগুলো কোথায়? আরে বোকা মলি, তোকে আমি এখানে বোকা বানিয়ে নিয়ে এসেছি, তোকে খাবো বলে। শয়তান, ধোকাবাজ কোথাকার! তাহলে তোর এই মতলব ছিল? সিংহ মশাই যদি জানতে পারেন তাহলে তোর হাড়গুড় আস্ত রাখবেন না। আরে সিংহ কেন, এই জঙ্গলের এক কাক পক্ষীও টের পাবে না। তার কিছুক্ষণ পর সিংহ সেখানে চলে আসলো। শয়তান, প্রতারক, মিথ্যাবাদী, এটা তোর ভুল ধারণা। আমি বেঁচে থাকতে তুই মলির কোনো ক্ষতি করতে পারবি না। এই মরেছে। না মানে মানে সিংহ মশাই, আপনি কোথা থেকে এলেন? মানে আমি মলিকে জড়িবুটির গাছের সন্ধান দেওয়ার জন্য মানে এখানে নিয়ে এসেছি। না সিংহ মশাই, ওই শয়তানটা আমাকে খাওয়ার জন্য মিথ্যা বলে এখানে নিয়ে এসেছে। তোকে আজ এমন শিক্ষা দেব, ভুলেও কোনোদিন এই জঙ্গলের কোনো প্রাণীর দিকে নজর দিতে পারবি না। কোথায় রে বানর? আজ্ঞে মহারাজ, আমি প্রস্তুত আছি। তাহলে এত দেরি করছিস কেন? এই বলে বানর গাছের ওপর থেকে একটা বড় পাথর শিয়ালের মাথার ওপর ফেলে দিল। আর সাথে সাথে পাথরের আঘাতে সেখানেই শিয়াল মারা গেল। আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিংহ মশাই। আজ যদি আপনি না থাকতেন তাহলে কি যে হতো। আমি কতবার মলিকে টই টই করে বলেছি যে ওই দুষ্ট শিয়ালের কথা শুনিস না। যা হবার তা তো হয়েই গেছে। আর কোনোদিন যাকে তাকে বন্ধু বলে বিশ্বাস করিস না। মনে রাখিস যে প্রকৃত বন্ধু সে কখনোই বিশ্বাসঘাতকতা করে না। তাই কাউকে বন্ধু ভাবার আগেই তার সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপর বন্ধুত্ব করবি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।